অনেক বেনামাজিকে নামাজের কথা বললে বলে, ভাই নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে। নাম আতর আলী, গায়ের থেকে দুর্গন্ধ আসে। নাম কি? আতর আলী, গায়ের থেকে আসে কি? দুর্গন্ধ। ব্যাপারটা ওই রকম। আপনি বলতেছেন নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে, মানে আপনার ঈমান এত মজবুত? আপনার ঈমান তো আমার দরকার, যে না পড়লেও থাকে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে বলেছেন, শক্তভাবে তিনি বলেছেন, আল ফারকু বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। ঈমানদারের সাথে অমুসলিমের পার্থক্যই হলো মূলত নামাজ। এটা ঈমানদারকে পৃথক করে। অতএব কোনো অবস্থাতে এটা ছাড়া যেতে পারে না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আমাদের অনেক ভাইরা আছেন যারা বাসায় নামাজ পড়েন, কর্মস্থলে পড়েন না, অথবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু একটু ঝামেলা হলে তিনি নামাজ কাজা করেন। পৃথিবীর অনেক দেশে আমাদের অনেক ভাই বোনরা আছেন যারা আমাদের কাছে প্রশ্ন পাঠান, বলেন ভাই সকাল থেকে নিয়ে নামাজের সময় পাই না, তো আমি একসাথে ডিউটি শেষে বাসায় এসে জোহর আসর মাগরিব এশা একসাথে পড়ি। নামাজটা এরকম ছেলে খেলা নয়। আল্লাহ বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় নামাজ পড়াটাকে অপরিহার্য করা হয়েছে। আপনার যদি এমন কোনো জব, এমন কোনো চাকরি করতে হয় যে চাকরি করতে গিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না, তো সেই চাকরি আপনি করবেন কিনা তার আগে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনার ঈমানের আলোকে। আপনাকে যদি আমি অফার করি যে আপনি একটি জব আপনার সামনে আছে, আপনি একটা চাকরি করবেন, সেখানে আপনি ডিউটি চলাকালীন সময়ে শুধু নিঃশ্বাসটা বন্ধ করে রাখতে হবে, স্যালারি পাবেন আপনি 1 বিলিয়ন, কেউ করবে এই চাকরি? কারণ স্যালারি তো পরের কথা, প্রথম দিনের কয়েক সেকেন্ডের পরেই তো আমি মারা যাব। তো 1 বিলিয়ন যদি আমি পাইও, এটাতে আমি কি করব? ঈমানদারের কাছে নামাজটা সেরকম। আমার নামাজ যদি পড়াই না যায়, আমার ঈমানে যদি না থাকে, তো আমি এই চাকরি দিয়ে কি করব? ভাইরা আমার, ওই যে আমি শুরুতে বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফিতনার কথা বলেছেন না, কিয়ামতের আগে বহুবিধ ধোঁয়াশা আসবে। ফিতনা মানে ধোঁয়াশা, বিভ্রান্তি। চকচকে লাইফ, কালারফুল জীবন, এটার হাতছানি আমাদেরকে ডাকে। আমাদের মনে হয় এটা পেয়ে গেলে, আমি পিআর পেলে, পাসপোর্ট পেলে, অমুক জায়গায় যেতে পারলে, তমুক ক্যারিয়ারে উঠতে পারলে, অমুক জায়গায় পৌঁছতে পারলে বোধহয় আমি সুখ শান্তি পেয়ে যাব। সেটা পাওয়ার পরে আমাদের মনে হয় না, তেমন কোনো পরিবর্তন হয়নি। এগুলা নিছকই মরীচিকার মতো মানুষকে পাগলের মতো, পঙ্গপালের মতো ডাকতে থাকে, টানতে থাকে। ছাত্র জীবনে মনে হয় ভালো রেজাল্ট করলে বোধহয় আমি সাকসেস হয়ে যাব। অনেক কষ্ট করে রেজাল্ট করার পর দেখা যায় অনেকে সাকসেস হতে পারেন নাই। এরপর মনে হয় ঘুষ দিয়ে হোক, চুরি করে হোক, দুর্নীতি করে হোক, 2 নম্বরই করে হোক, একটা চাকরি পেলে বোধহয় আমি সোনার হরিণ পেয়ে যাব। হয়তো চাকরি পেয়েও যায়, কিন্তু সুখ হয়তো তার আর ধরা দেয় না। এভাবে বিভিন্ন পার্থিব লোভ লালসার মোহনীয় হাতছানি আমাদেরকে ডাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা ইঙ্গিত করেছেন, ফিতনা সমূহের মধ্যে থেকে এগুলো এক রকমের ফিতনা, যে লাল নীল লাইফ, রঙিল জীবন, কালারফুল লাইফ, এটার লোভে আমরা পাগলের মতো ছুটতে থাকি, নামাজ পড়ি না, নামাজকে কম্প্রোমাইজ করি আমার জব ঠিক রাখতে গিয়ে। এটা কোনো মুসলিমের কাজ না। এই কাজ করলে সে মাল্টিকালচারাল সোসাইটিকে আজ হোক আর 2 দিন পরে সে হারিয়ে যেতে বাধ্য। সে অতল গভীরে হারিয়ে যাবে, এই ফিতনার অন্ধকারে সে ডুবে যাবে। নিজেকে সেভ করার জন্য নামাজটাকে নো কম্প্রোমাইজের লেভেলে রাখার কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন। নাম্বার 4, কোরআনে কারীমের তিলাওয়াত বাসা বাড়িতে বিশেষ গুরুত্বের সাথে করা। আমরা এর আগে 2 নম্বর পয়েন্টের অধীনে ইসলামী জ্ঞান অর্জন সম্পর্কে বলেছিলাম যে আপনি মাল্টিকালচারাল সোসাইটিতে আপনার আইডেন্টিটিকে বাঁচাতে হলে আপনাকে ইলম অর্জন করতে হবে, তার জন্য কোরআন অধ্যয়ন করতে হবে, বুঝে কোরআন পড়বেন, কোরআনের তাফসির পড়বেন, ওলামাদের তত্ত্বাবধানে পড়বেন। এখন যে পয়েন্টটা আমি বলছি 4 নম্বরে, সেটা হলো কোরআনে কারীমের তিলাওয়াত। আপনি যদি অর্থ সহকারে বুঝেন তো আলহামদুলিল্লাহ, না বুঝলে আপনি শুধু তিলাওয়াতটা করে যাবেন, কিন্তু আপনাকে করতে হবে। আমাদের মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াত বিদায় হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্র্যাকটিসিং মুসলমান, তারাও ম্যাক্সিমাম মানুষ কোরআন নিয়মিত পড়েন না। কোরআনের মধ্যে কিছু অলৌকিকত্ব আছে। আপনি যদি কোরআনের অলৌকিকত্ব দেখতে চান,
তো আমি আপনাকে বলবো, আপনি কোরআন খুলুন এবং কোরআন পড়া ধরুন। আল্লাহর শপথ করে বলতে পারি, কোরআনের অলৌকিকত্ব আপনি নিজের চোখে দেখবেন এবং আপনার ঈমান শক্তিশালী হতে বাধ্য যদি আপনি কোরআনের সাথে সময় কাটান। কোরআন এমন এক জীবন্ত মহাগ্রন্থ, এখনো পর্যন্ত পৃথিবীতে যত অমুসলিমেরা ইসলামে আসে বেশিরভাগ মানুষ কোরআন অধ্যয়ন করে ইসলামে আসতে বাধ্য হয়। কোরআনে কারীমের অলৌকিকত্ব এরকম যে কোরআনের তেলাওয়াতটা ইটসেলফ একটা মানুষের ভেতরকে, মনোজগৎকে পরিবর্তন করবার জন্য অনেক বেশি হেল্পফুল হয়। আমাদের বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত নাই। অনেকে তেলাওয়াত করেন সরবে না, নীরবে না, কিছুটা সরবে। আমি বলছি না চিৎকার চেঁচামেচি করতে, আমি বলছি না আপনার প্রতিবেশীকে ডিস্টার্ব করতে, আমি বলছি না কারোর ঘুম নষ্ট করে দিতে। আমাদের নবীজি সেটা শেখান নেই আমাদেরকে। এক ব্যক্তি মসজিদে নববীতে একটু জোরে তেলাওয়াত করছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বললেন, তুমি এই তেলাওয়াত যে আল্লাহকে শোনাতে চাইছো, তিনি বধির নন, তিনি সামিয়া, সবকিছু শুনতে পান, তুমি জোরে তেলাওয়াত করে পাশের লোকদের ডিস্টার্বের কারণ কেন হচ্ছ? সো আমরা সেইভাবে তেলাওয়াতের কথা বলছি না, কিন্তু কিছুটা সরবে তেলাওয়াত হলে বাসা বাড়িতে শয়তানের যে আক্রমণ, অ্যাটাক, সেটা থেকে আমরা সেফ থাকি, আমাদের বাচ্চারা সেফ থাকে। কিন্তু সেই তেলাওয়াত নাই। এখন পড়লেও আজকাল মোবাইলে গুনগুনিয়ে বা চুপোচুপে আমরা পড়ি। কিছুটা সরবে বাসা বাড়িতে তেলাওয়াত হওয়া দরকার, তাহলে শয়তানের আখড়ায় পরিণত হয় না। এবং শয়তান যে আমাদেরকে স্পিরিচুয়ালি অ্যাটাক করে এটা আমরা বুঝি না। হয়তো নামাজ কালাম পড়ছি, হয়তো আমার মা বোন হিজাব করছেন, হয়তো অনেক ভালো কাজ করছেন, কিন্তু ধীরে ধীরে তার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। নামাজ পড়তে তার ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, বাচ্চা সব পড়তে চায়, কোরআনটা পড়তে চায় না। এই জাতীয় সমস্যাগুলো সাধারণত যখন আমাদের ঈমানের শক্তি দুর্বল হতে থাকে, স্পিরিচুয়াল পাওয়ার যখন দুর্বল হতে থাকে, তখন আমাদের এই সমস্যাগুলো দেখা দেয়। আর এটা থেকে বাঁচার জন্য, এটাকে ওভারকাম করার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বের সাথে কোরআনের তেলাওয়াতকে নিয়মিত অব্যাহত রাখতে হবে। প্রতিদিন একটা সময় আপনি কোরআনের সাথে কাটাবেন, হোক সেটা 10 মিনিট, হোক সেটা 5 মিনিট, আপনাকে কোরআনের সাথে সুনিবিড়ভাবে সময় কাটাতে হবে। কোরআনের এই অলৌকিকত্ব আপনার ঈমানকে সেভ করার জন্য হেল্প করবে। এর পাশাপাশি সকাল সন্ধ্যার দোয়া এবং জিকিরের কথা আমি বলবো। আপনি যখন সকাল সন্ধ্যার বিশেষ করে রক্ষা কবচ দোয়াগুলো পড়বেন, সারাদিনের জন্য শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না, আপনাকে আল্লাহ তাআলা সেভ করবেন। আবার সন্ধ্যা যখন পড়বেন, সারা রাতের জন্য আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে রাখবেন। এই জন্য সকাল সন্ধ্যার দোয়াগুলো খুব গুরুত্বের সাথে পড়া। আমাদের ছোট্ট একটা চটি বই সকাল সন্ধ্যার দোয়া এবং জিকিরের, এটার ইংলিশ এবং বাংলা 2 ভার্সনই আছে। সুসংবাদের বিষয় হলো যে এটার সফট কপি আপনারা ফ্রি ডাউনলোড করে নিতে পারেন। এটা যদি আমরা নিয়মিত পড়ি, ইনশাআল্লাহ পুরো বইয়ের সবগুলো দোয়া, 20-22টা দোয়া আছে, সবগুলো পড়ার সময় যদি আপনার না থাকে, আপনি মেইন রক্ষা কবচ 2-4টা যে দোয়া আছে সেগুলো আপনি নিয়মিত পড়েন, তাহলে এই প্রতিকূল পরিবেশে যেখানে সারাক্ষণ কুফুর হচ্ছে, শিরক হচ্ছে বা নাফরমানি হচ্ছে, গুনাহের সয়লাব, গোটা পৃথিবী এখন গুনাহের সয়লাব, যেখানে হয়তো এটা বেশি হচ্ছে, সেই পরিবেশে, সেই সোসাইটিতে শয়তানের প্রভাব, তার যে আসর অনেক বেশি হয়, অ্যাটাক অনেক বেশি হয়, সেটা থেকে আল্লাহ তাআলা আপনাকে সেভ করবেন। এই জন্য কোরআন তেলাওয়াতের পাশাপাশি সকাল সন্ধ্যার দোয়াগুলো